প্রিয় বন্ধুরা, একটু থামো, একটু শোনো। হ্যাঁ, একদম নীরব হয়ে শোনো। কারণ সব লড়াই তোমরা কথার মাধ্যমে জিততে পারবে না। কিছু লড়াই জেতা যায় নীরবতার গভীর শক্তি দিয়ে। আজকের ভিডিওতে তোমরা এমন কিছু জানতে চলেছো যা কোনো চিৎকার করে না, তবুও তার নীরব উপস্থিতি অন্যের ভিতরে আলোড়ন তোলে। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে তুমি কখনো কাউকে নিজের মূল্য বোঝাতে চেয়েছো, নিজেকে তুলে ধরতে চেয়েছো, কিন্তু সে তোমাকে কখনো গুরুত্বই দেয়নি? বরং তুমি যত বেশি বোঝাতে চেয়েছো, সে তত দূরে চলে গেছে। তুমি যত নিজেকে প্রমাণ করতে চেয়েছো, সে তত বেশি অবহেলা করেছে। কিন্তু জীবনের একটা পর্যায়ে তোমরা অবশ্যই বুঝতে পারবে, শুধুমাত্র নিজেকে প্রমাণ করাই নয়, নিজেকে সরিয়ে নেওয়াই আসল রহস্য। আর সেখান থেকে শুরু হয় তোমার বদলে যাওয়া। একবার ভাবো, যখন তুমি আর কিছুই বলছো না, কোনো অভিযোগ করছো না, কোনো ঝগড়াও করছো না, বেশি কোনো ব্যাখ্যাও দিচ্ছ না, তখন কি হবে? তখন যে মানুষটির কাছে তুমি সবসময় ছিলে, সে তো হঠাৎ করেই এক ধরনের শূন্যতা অনুভব করবে। সে বুঝতে শুরু করে যে তুমি আর আগের মতন নেই, তুমি আর তার চারপাশে ঘুরছো না। আর এই পরিবর্তনটাই তাকেও ভিতর থেকে নাড়া দেবে, কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্য দিতে শেখেই না। তুমি যখন সব সময় তার পাশে থাকো, তখন তুমি সাধারণ হয়ে যাও। আর যখনই তুমি নিঃশব্দে নিজেকে দূরে সরিয়ে নাও, তখনই সে বুঝতে শুরু করে যে তুমি আসলে কতটাই গুরুত্বপূর্ণ ছিলে। তাই এই নীরবতা কিন্তু কখনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটা হলো আত্মসম্মানের প্রকাশ। এটা এমনই এক ভাষা যা কোনো শব্দ ছাড়াই সবকিছু বলে দেয়। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে সবসময় বক বক করে চলে, বরং সে জানে ঠিক কখন তাকে চুপ করে থাকতে হয়। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, বরং এমন একটা জায়গা যেখানে অন্যরা সহজে পৌঁছাতে পারে না। আর ঠিক তখনই শুরু হয় অন্যের অস্থিরতা। যে মানুষ তোমাকে প্রায়ই অবহেলা করেছে, সেই তখন ভাবতে শুরু করবে যে কেন তুমি আর আগের মতন নেই। তাই সে তোমার ফোন কলের অপেক্ষা করে, তোমার মেসেজের অপেক্ষা করে, তোমাকে একটিবার দেখার জন্যে অস্থির হয়ে ওঠে। কারণ তুমি তার জীবনে এমনই এক অভ্যাস হয়ে গিয়েছিলে যা সে হঠাৎ করেই হারিয়ে ফেলেছে। ঠিক এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। তুমি তো কাউকে বদলাতে পারবে না, কিন্তু নিজের আচরণ পরিবর্তন করে কারোর মনকে নাড়িয়ে দিতে পারো। যখন তুমি নিজেকে মূল্য দেবে আর নিজের জীবনের উন্নতি করার চেষ্টা করবে, তখনই অন্যের জীবনে তুমিও মূল্যবান হয়ে ওঠো। না, এটা কোনো খেলা নয়, এটা আত্মসম্মানের বিষয়। তুমি যদি সবসময় কারোর পেছনে ছুটে বেড়াও, সে কখনোই তোমার দিকে তাকাবে না। আর যখনই তুমি নিজের পথে হাঁটা শুরু করবে, তখন সে তোমার পথের দিকেই তাকিয়ে থাকবে। কারণ মানুষ সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা সহজে পাওয়া যায় না। তাই আজ এই মুহূর্ত থেকেই সিদ্ধান্ত নাও যে তুমি আর কখনো নিজেকে ছোট মনে করবে না। তুমি শুধু নিজের কাজ করে যাও, নিজের জীবনকে উন্নত করো, আর দৃঢ়ভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে। দেখতে পারবে যারা একদিন তোমাকে অবহেলা করেছিল, তারাই তোমাকে খুঁজতে শুরু করেছে। কারণ নীরবতা এমনই এক শক্তি যা শব্দের চেয়েও জোরে কথা বলতে পারে। এবার জানতে হবে যে কিভাবে তোমরা নীরবতার এই শক্তিকে জীবনে কাজে লাগাতে পারো। প্রথম কথা বলি, নিজেকে ব্যস্ত রাখো। যখন নিজের কাজ নিয়ে তুমি ব্যস্ত থাকবে, তখন অন্যদের কথা ভাবার তোমার হাতে সময় থাকবে না। আর এই ব্যস্ততাই তোমাকে একদিন শক্তিশালী করে তুলবে। দ্বিতীয়ত, নিজের মূল্য নিজে আগে বুঝতে শেখো। যে নিজেকে নিজে ভ্যালু দিতে পারে না, তাকে অন্য কেউ ভ্যালু দিতে পারবে না। তৃতীয়ত, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। সবকিছুতেই মুখে উত্তর দিতে হয় না, সবকিছুর প্রতিক্রিয়াও দিতে হয় না। অনেক সময় নীরব থাকাটাই সবচেয়ে শক্তিশালী জবাব হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে অনেকেই তোমায় শুধু পরীক্ষা করতে চাইবে, তোমার ধৈর্য, সহনশীলতা, ভালোবাসার সীমাও যাচাই করবে। কিন্তু তুমি যদি বোকার মতো প্রত্যেকবারই প্রতিক্রিয়া দেখাতে চাও, তাহলে তুমি নিজেই একদিন শক্তি হারিয়ে ফেলবে। কিন্তু যখন তুমি নীরব থেকে নিজের কাজ করো, সেখানে অন্য কেউ সহজে তোমায় আঘাত করতে পারে না। কারণ তখন তোমার নিয়ন্ত্রণ কেবলমাত্র তোমার হাতেই থাকে, অন্য কারোর নিয়ন্ত্রণে নয়। এটাই হলো প্রকৃত স্বাধীনতা। তুমি কারোর উপর নির্ভর করছো না, কারোর স্বীকৃতির অপেক্ষায় নেই। তুমি এবার নিজের মধ্যেই সম্পূর্ণ। আর এটাই অন্যদের কাছে তোমাকে আকর্ষণীয় করে তুলবে। মনে রেখো, তুমি যতবার নিজেকে প্রমাণ করতে চাও,
তত বেশি তুমি নিজের মূল্য নিজেই হারিয়ে ফেলো। আর যত বেশি নিজের কাজে ব্যস্ত থাকো, তত বেশি মূল্যবান হয়ে ওঠো। একটা সময় তুমি বুঝতে পারবে যে সবাইকে জীবনে জোর করে ধরে রাখার দরকার নেই। কিছু মানুষকে ছেড়ে দিতেই হয়, কারণ যারা তোমার মূল্য বোঝে না, তাদের তোমার জীবনে থাকার যোগ্যতা নেই। যখনই ওদের তুমি ছাড়তে শেখো, তখনই তুমি নিজেকে গুরুত্ব দাও, তখনই তুমি নিজেকে মুক্ত করে দিতে পারছো। আর এই মুক্তি তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। এখন যদি মনে মনে প্রশ্ন করো, চুপ করে থাকলে কি সে সত্যি অস্থির হয়ে উঠবে? উত্তর হলো হ্যাঁ। যদি সত্যি তুমি নিজের মূল্য বোঝো এবং নিজের জীবন নিয়ে এগিয়ে যাও, তখন সে অবশ্যই তোমাকে মিস করবে। কারণ মানুষ তো সবসময় সেই জিনিসটাই চায় যা তার কাছে ছিল কিন্তু এখন আর নেই। তোমাকে যখন আর সহজে পাওয়া যাবে না, তখনই সে তোমাকে খুঁজবে। তবে এখানে একটা কথা আছে, তুমি নীরব থাকবে কেবলমাত্র কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধু নিজের ভালোর জন্য। যদি তোমার মনে কোনো প্রতিশোধের ইচ্ছা থাকে, তাহলে কখনোই তুমি সত্যিকারের শান্তি পাবে না। তুমি নীরব থাকো কারণ তুমি নিজের মূল্য বুঝতে শিখে গেছো। তুমি নিজেই জানো যে কেমন আচরণ পাওয়ার যোগ্য তুমি। আর এই আত্মসম্মানই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তাই এখন থেকেই নিজের জীবনে এই পরিবর্তন আনো। অপ্রয়োজনীয় কথাবার্তা কমাও, অপ্রয়োজনীয় মানুষদের থেকে দূরে থাকো, আর নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। দেখতে পারবে নিশ্চয়ই ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করেছে। মানুষও তোমাকে নতুন চোখে দেখবে। আর যারা তোমার একসময় উপেক্ষা করেছে, তারাই তোমার একটুখানি মনোযোগ পাওয়ার চেষ্টা করবে। এটাই নীরবতার শক্তি, আর এটাই নিজের মূল্য বোঝার ক্ষমতা। যখনই তুমি এই শক্তিকে প্রয়োগ করবে, তখনই তোমার নিজের মনের জোর নিজেই বেড়ে যাবে। নিজের জায়গায় দৃঢ়ভাবে দাঁড়াও, মাথা উঁচু করে, আর তখনই তুমি জয়ী হয়ে উঠবে। অন্য কাউকে হারিয়ে নয়, নিজেকে জিতিয়ে। তুমি কি ভাবছো যে তুমি যদি নিজেকে সত্যি সত্যি সরিয়ে নাও, তাহলে কি সত্যি সে তোমাকে বুঝবে? মনে এই প্রশ্ন আসাটা একদম স্বাভাবিক। জীবনের একটা পর্যায়ে এসে তুমি সত্যি বুঝতে পারবে যে ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মানও জোর করে আদায় করা যায় না। এখান থেকেই তোমার ভেতরে শক্তি জেগে ওঠে। যখন তুমি প্রত্যেকদিন কাউকে সময় দাও, কারোর খোঁজ রাখো, নিজের অনুভূতিগুলো উজাড় করে দাও, তখন তুমি তাকে শিখিয়ে দাও যে তুমি সব সময় তার জন্যই আছো। কিন্তু মানুষ তো অভ্যাসের দাস। সে তোমার এই উজাড় করা উপস্থিতিকে স্বাভাবিক বলে ধরতে শুরু করে। সে মনে করে যে তুমি তো আছোই, তুমি কোথাও যাবে না। আর এই ভাবনাটাই তাকে ধীরে ধীরে উদাসীন করে তোলে। সে আর তোমার মূল্য বোঝে না, কারণ তুমি তো নিজেই তাকে শেখাওনি যে তোমার গুরুত্ব কতটা। তাই হঠাৎ যখন তুমি চুপ করে যাও, তখন অন্য পক্ষের মনে এক অজানা অস্থিরতা ঘুরে বেড়ায়। প্রথমে সে মনে করে যে তুমি ব্যস্ত, তারপর ভাবে হয়তো তুমি একটু রাগ করেছো। এরপরেই তার মনে প্রশ্ন জাগবে, তুমি কি আর আগের মতন নেই? এই প্রশ্নটাই তাকে ভেতর থেকে নাড়া দেয়, কারণ সে কখনো ভাবেনি যে তুমি নিজেকে সরিয়ে নিতে পারো, তুমি নিজের গুরুত্ব বুঝে নিতে পারো। তবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই নীরবতা যেন লোক দেখানো কোনো অভিনয় না হয়, যেন এটা কোনো বিশেষ কৌশল না হয় কাউকে ফিরে পাওয়ার জন্য। কারণ যদি তুমি কাউকে অস্থির করার জন্যই চুপ করে থাকো, তাহলে তুমি আবারও সেই পুরনো ফাঁদেই পড়ে যাবে। তুমি আবারও তার প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়বে, আবার সেই অপেক্ষার ফাঁদে পড়বে। সে কখন ফোন করবে আর কখন মেসেজ করবে, কখন তোমার খোঁজ নেবে। আর এই অপেক্ষাই তোমাকে ধীরে ধীরে দুর্বল থেকে আরো দুর্বল করে তুলবে। তাই নীরবতা মানে শুধু চুপ থাকা নয়, এর মানে হলো নিজের ভেতরে শান্তি নিজেই খুঁজে বের করা। নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে কারোর উপস্থিতি বা অনুপস্থিতি তোমার মনে কোনো প্রভাব ফেলতে পারে না। তখন তুমি আর কারোর ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা চাও না, আর মনে মনে অস্থির হয়ে ওঠো না। কারো স্বীকৃতির জন্য নিজেকে বদলানোর প্রয়োজন মনে করো না। তুমি তখন নিজের মতো করেই নিজে বাঁচতে শুরু করবে, আর এটাই তোমাকে অন্যদের কাছে রহস্যময় করে তুলবে। কোনোদিন হয়তো তুমি লক্ষ্য করবে সেই মানুষটি তোমার কাছে ধীরে ধীরে আবারও ফিরে আসার চেষ্টা করছে। সে হয়তো হঠাৎ আবার তোমার খোঁজ নেওয়া শুরু করবে, তোমার সাথে কথা বলতে চাইবে, বা তোমার মনোযোগ পাওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানেই শুরু হবে তোমার আসল পরীক্ষা। তুমি কি আবার আগের মতো সবকিছু ভুলে তার কাছে ফিরে যাবে, নাকি তুমি নিজের নতুন শক্তিটাকে ধরে রাখবে? তুমি যদি আবারও আগের জায়গায় ফিরে যাও, তাহলে হয়তো আবারও সবকিছু আগের মতোই হয়ে যাবে। সে আবারও হয়তো অবহেলা করতে শুরু করবে। তোমাকেই ভাবতে হবে তুমি কেমন সম্পর্ক চাও, আর কেমন মানুষকে তোমার জীবনে রাখতে চাও।
এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, আর এটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। জীবন খুব একটা বড় নয়, তাই এই ছোট জীবনে এমন কোনো মানুষের পেছনে সময় নষ্ট করা বোকামো, যে তোমার মূল্যই বোঝে না। বরং এমন কাউকেই তুমি পাবে যে তোমাকে সম্মান করবে। ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়, বরং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া। এটা আসলে অত্যন্ত প্রয়োজনীয়। যতদিন তোমরা ভুল মানুষের সাথে জড়িয়ে থাকবে, ততদিন কোনো সঠিক মানুষকে হয়তো খুঁজেও পাবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকেও কখনো খুঁজে পাবে না। তাই এখন থেকেই নিজের জন্য সময় বের করো। নিজেকে জানো, নিজেকে বোঝো, নিজের সাথে নিজে সময় কাটাও একান্তে। তুমি আসলে ঠিক কি চাও, কেমন জীবন চাও, কিরকম মানুষ হতে চাও, এই প্রশ্নগুলোর উত্তর নিজেই আগে খুঁজে বের করো। এই উত্তরগুলোই তোমাকে তোমার সঠিক রাস্তা দেখাবে। এরপরেই তুমি বুঝতে পারবে প্রকৃত শান্তি কোথায়, কোনো মানুষের মধ্যে, নাকি কোনো সম্পর্কের মধ্যে, নাকি তোমার নিজেরই ভিতরে। এই সময় থেকেই তুমি নিজের মূল্য দিতে শুরু করবে। নিজের প্রতি ভালোবাসাটা খুবই জরুরি। তুমি সবসময় অন্যের কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা করতে চাও, এই প্রত্যাশাই তোমাকে দুর্বল করে তুলবে। তাই নিজেই নিজের সাথে আগে সম্পর্ক গড়ে তোলো, নিজেকে সময় দাও, নিজের পছন্দের কাজগুলো করো, নিজের শরীর আর মনের যত্ন নাও। কারণ তুমি নিজেই তোমার সবচেয়ে বড় সম্পদ। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা এমনই এক শক্তি যা কিনা সবাই বুঝতে পারে না, কিন্তু সবাই অনুভব করতে পারে। তুমি যখন এই শক্তিকে নিজের জীবনে প্রয়োগ করতে শিখে যাবে, তখন তুমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে শুরু করবে। নিজেকে এতটাই উন্নত করো আর এতটাই শক্তিশালী করে তোলো, যেন একদিন তারা তোমার দিকে তাকিয়ে ভাবে যে তারা কি হারিয়েছে। তখন তুমি হালকা একটু মৃদু হাসি দেবে, কারণ তুমি তো জানবে যে তুমি কাউকে হারাতে চাওনি, বরং নিজেকেই খুঁজে পেয়েছো। এইটাই তোমার জয়, আর এটাই তোমার শক্তি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু।